আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার দাদার গায়ে হলুদ। এই হচ্ছে আমার দাদা। আর সামনে করা হয়েছিল কলাতলা। দাদার ওখানেই স্নান করানো হবে। বাড়ির সামনে খুব একটা জায়গা ছিল না, তো তার জন্য রাস্তার ধারেই করা হয়েছিল কলাতলা। তো ওখান থেকে দাদার গায়ে হলুদ মাখিয়ে আমরা নিয়ে যাচ্ছিলাম পুকুরে স্নান করাতে। এখানে ছিলাম আমার সমস্ত বোনেরা, কাকিমারা ছিল, মামিমারা ছিল, সবাই মিলে যাচ্ছিলাম দাদাকে নিয়ে পুকুরে স্নান করাতে। কি যে মজা হচ্ছে তোমাদেরকে কি বলবো। এত বছর পরে একটা মানে বিয়েবাড়ি পড়লো, তাও আবার নিজেদের। বিয়েবাড়ি পড়ে না এমনটা না, বিয়েবাড়ি পড়ে, তবে নিজেদের মধ্যে কারোর পড়ে না। তা এই এত বছর পরে পড়লো আমার ছোড়দার বিয়ে। গায়ে হলুদ মাখানোর সময় খুব আনন্দ করেছি, কারণ সবাই কাজের ক্ষেত্রে যে যার বাড়িতে থাকে, খুব একটা দেখা হয় না। ফোনে হয়তো খুব একটা কথাও হয় না। যখন দরকার পড়ে তখন 5 থেকে 10 মিনিট হয়তো কথা হয়, কিন্তু তেমনভাবে আর কথা হয় না। তো সবাই মিলে যেহেতু গিয়েছি দাদার বিয়েতে, সবাই এত আনন্দ করেছি, মজা করেছি, আর সবাই একসাথে ঘুমানো হয়েছে। বহু বছর পরে দেখাল মানে ধরতে গেলে প্রায় 16-17 বছর পর দেখা হলো। এমনি তো টুকটাক ফোনে কথা হয়, কিন্তু সামনাসামনি এত বছর পর সবার সাথে দেখা হলো। খুব মজা করেছি, খুব আনন্দ করেছি। আর দাদাকে নিয়ে এসেছিলাম পুকুরে স্নান করাতে। যতই হোক, ঠান্ডা তো পুকুরে আছে, আর দাদা তো প্রথমে স্নান করতেই চাইছিল না, যে পুকুরে কি ঠান্ডা, কিভাবে নামবো। দাদা তো কোনোদিন পুকুরে তেমনভাবে স্নানই করেনি, কিন্তু নিয়ম তো এটা, পুকুরে স্নান করতে হবে। পিসি আগে দাদাকে বরণ করে নিচ্ছিল, তারপরে স্নান করবে, আর উঠে আবার বরণ করা আছে, কি সব নিয়ম আছে। সে কবে আমার হয়েছিল আমি সে ভুলে গুলে খেয়ে নিয়েছি। এখন মানে হচ্ছে দাদা সামনাসামনি, তখন মনে পড়ছে এটার পরে ওটা ছিল, ওটার পরে সেটা ছিল। সেটাই মনে করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, কিন্তু মনে করার এখন কিছু ব্যাপারই না, কেন তোমার তো মনে করলে আর হবে না। তাই বসে বসে ভাবছিলাম। আর এদিকে দেখো সবাই মিলে ধরে আমাকে কত হলুদ মাখিয়ে দিয়েছে। মুখটা গোটা পুরো হলুদে হলুদ। আমি দেখছিলাম যে আমাকে কেমন লাগছিল, ভূত ভূত লাগছিল কিনা। আর এদিকে আমার মেয়ে আমার কাছ থেকে ফোনটাও কেড়ে নিয়েছে, নিয়ে ও একটু পাকামো করছে দেখো, যেহেতু ও একটু হলুদ মেখেছে। এদিকে প্রায় পিসির সব নিয়ম কানুন করা শেষ হয়ে গেছে, এবার বাকি ছিল দাদাকে স্নান করানো, কারণ স্নানটা করানো হয়ে গেলেই আর একবার বরণ বাকি আছে। আর এদিকে দেখো না দুজনে কেমন ভয় পাচ্ছে, পিসিও যেমন ভয় পাচ্ছে, আর দাদাও নামতে ভয় পাচ্ছে। আর এরা ওপর থেকে বলে বলে দিচ্ছিল এটা করতে ওটা করতে। তো সেইভাবেই পিসি করছিল নিয়মগুলো। এবার দুজনে একসাথে ডোবার পালা। একসাথে একটা নয়, তিনটে ডুববে, এরকমই নিয়ম। এবার আর দাদা কারোর মুখ দেখবে না, গামছাটা পুরোপুরি ঢাকা দিয়ে পুরো সোজা বাড়ি চলে যাবে। সেম ঢাকাও কিন্তু পিসি দেবে, তবে পিসি লোকের মুখ দেখতে পারবে, কিন্তু দাদা আর কারোর মুখ দেখতে পারবে না। এটাই নিয়ম। এইখানে ওঠার পরে লাস্ট মোমেন্ট যেটা হয়, এখানে আছে তোমার বরণ করতে হবে, তো সেটা আমার পিসির মেয়েই করবে বরণটা। ওটা বরণটা করার পরে সব কমপ্লিট হয়ে যাবে, এরপরে আবার বাড়ি গিয়ে এখনও আবার হলুদ মাখানো মানে এখনও কিছু রিচুয়ালস বাকি আছে, সেটা আমি এখন বলতে পারছি না, কারণ এই মুহূর্তে আমার মনে নেই, কারণ এখনও কিছু জিনিস বাকি আছে এইটুখানি জানি। তারপরে কী বাকি আছে মাথা মুন্ডু কিছুই জানি না, বুঝো মানে মাথাতে কিছু আসছে না। আগে কি করেছি সেগুলো সব ভুলে গুলে খেয়ে নিয়েছি, এখন দেখে দেখে মনে পড়ছে এটার পরে এটা। বিয়ে বাড়ি নিমন্ত্রণ করলে কি করি, খেয়ে চলে আসি, এরকমভাবে পরপর তো অনুষ্ঠান দেখা হয় না। যেহেতু গিয়েছি দাদার বিয়েতে, তার জন্য সব রিচুয়ালস প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই মিলে করছি। আর তখনই একটা একটা করে মনে পড়ছে। খুব মজা করেছি সবার সাথে দেখা করে, এত মজা করেছি কি বলবো তোমাদেরকে।